আর আমরা জানি খ্রিস্ট ছিলেন কাঠের কারিগর। খ্রিস্ট যা বলেছেন তোমাদের মোহাম্মদও তাই বলেছেন। ব্যাপারটি যেন একই বাতির দুটি আলোকরশ্মি। তারা মিথ্যা বলছে, তারা যিশুকে অস্বীকার করে। তারা বলে যে আপনাদের তিনজন দেবতা, পিতা, পুত্র আর পবিত্র আত্মা। তোমরা খ্রিস্টের ব্যাপারে কি বলো? তারা বলে যে ঈশ্বরের কোনো পুত্র থাকতে পারে না, যিশু ঈশ্বরের পুত্র নয়। আমাকে খ্রিস্টের ব্যাপারে বলো। আমরা খ্রিস্টের ব্যাপারে তাই বলি যা নবী আমাদের বলেন। আল্লাহ তার পবিত্র নূর মরিয়ম নামক কুমারীর গর্ভে সঞ্চালন করেন এবং মরিয়ম যিশুকে গর্ভে ধারণ করেন আল্লাহর প্রতিনিধি হিসাবে। প্রতিনিধি বলছে, পুত্র কিন্তু বলে নাই। তোমাদের অলৌকিকত্ব, তোমাদের কোরআন আমাদের প্রভু যিশুর জন্ম সম্পর্কে কি বলে? আমি তাহলে উদ্ধৃতি করি, আমার কাছে এসো। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মরিয়মের ঘটনা কোরআনে বিবৃত হয়েছে এভাবে, কিভাবে তিনি তার পরিবার হতে প্রাচ্যে বিতাড়িত হলেন, কিভাবে আল্লাহ তাঁর ফেরেশতা জিব্রাইলকে তার কাছে পাঠালেন, যে বলেছিল, আমি তোমার প্রভুর নিকট হতে এই বার্তা নিয়ে এসেছি যে তোমার গর্ভে এক পবিত্র শিশু জন্মগ্রহণ করবে। তিনি বললেন, আমি মরিয়ম কিভাবে গর্ভধারণ করব, যখন কোনো পুরুষ আমাকে স্পর্শও করেনি? জিব্রাইলের প্রতি উত্তরে বলল, কারণ তোমার প্রভু বলেছেন এটা হবে। আমি তাকে প্রতিষ্ঠা করেছি মানুষের আদর্শ রূপে এবং আমার করুণা রূপে। পুরো ব্যাপারটাই কুদরত। আমাদের এবং তোমাদের মধ্যকার পার্থক্য এই দাগের চেয়ে বেশি কিছু নয়। পাহাড় পরিমাণ সোনার বিনিময়েও তাদেরকে তোমাদের হাতে সোপর্দ করব না। তোমরা আবিসিনিয়াতে শান্তিতে থাকতে পারো যতদিন তোমাদের ইচ্ছা। আর ফিরে যাবার সময় যেন প্রভুর আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকে। অসহ্য! মোহাম্মদ আমাদের মিত্রদেরকে বশ করতে শুরু করেছে। খুব ভালো, এখন আমরা তাকেই পরবাসী করে দেব। আবু তালিব তাকে আঁকড়ে রেখেছে। আরো ভালো, আমরা চাচা ভাতিজা দুজনকেই বহিষ্কার করব। তারপর একে একে আমরা পুরো পরিবারকেই বের করে দেব। সমাজ হতে তাদেরকে একঘরে করে দেব। কোন ব্যবসায়ী তাদের সাথে ব্যবসা করবে না, কোন জমি তাদের স্থান দেবে না, কোন ছাদ তাদের আশ্রয় দেবে না, কেউ তাদেরকে খাবার সরবরাহ করবে না, কোন নারী তাদের বিয়ে করবে না। পরবর্তী ঘোষণা পর্যন্ত তাদেরকে এক ঘরে করে রাখো। মোহাম্মদের জীবনে এই বছরগুলো ছিল সবচেয়ে খারাপ। ৩ বছর ধরে খোলা মরুভূমির মধ্যে তাদের ভোগ করতে হয়েছিল ক্ষুধা, তৃষ্ণা আর অসহ্য যন্ত্রণা। কিন্তু সবচেয়ে করুণ সময়টি তখনও বাকি ছিল, যখন খাদিজা মোহাম্মদের ২৪ বছরের সহধর্মিণী ইন্তেকাল করলেন, যখন তার পুরনো অভিভাবক চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। আবু তালিব তার শেষ নিঃশ্বাস পর্যন্ত মক্কা এবং মোহাম্মদের মধ্যকার বিরোধ মিটিয়ে ফেলার চেষ্টা করেছিলেন।
সে কখনোই তোমার